বসে বসে একটা জিনিস ভাবতেছিলাম, তাই চিন্তা করলাম এই জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করি। সেটা হচ্ছে, আমরা জন্মের আগে কোথায় ছিলাম এটা আমরা জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা রোহ জগতে ছিলাম। মুসলমান ধর্ম হিসাবে, অ্যাজ এ মুসলিম আমরা এটা বিশ্বাস করি, এবং আমাদের মৃত্যু হবে, এটা চিরন্তন সত্য। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। যত প্রাণী আছে দুনিয়াতে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা চিরন্তন সত্য। এটাকে খণ্ডিত করার কোনো সুযোগ নাই। তো মৃত্যু যে সত্য, এবং আমার আমার দাদা দাদি, জ্যাঠা বা চাচা বা পার্শ্ববর্তী লোক, আমরা দেখছি বহুত মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমাদের আত্মীয় স্বজনরা। আমরাও একদিন চলে যাব, এটা মাস্ট, একদম সত্য। যেটা, এটার সাথে কোনো আপোষ নাই, এটার সাথে কোনো যে যুক্তিতর্ক নাই। মৃত্যু হবেই হবে। তো যেহেতু মৃত্যু হবে, এবং আমরা বিশ্বাস করি যে মৃত্যু পরবর্তী আরেকটা সময় আমাদের শুরু হবে, তো এই যে সময়টা আমরা অল্প কিছু দিনের জন্য যে আসছি, এই সময়ের ভিতরে আমরা আমাদের প্রস্তুতি নেই না, পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নেওয়া হয় না। এই সকাল হচ্ছে, সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে, বিকেল হচ্ছে, রাত্র ঘুমাইলাম, সকালে আবার সূর্য উঠছে। এই যে আবর্তন, এই আবর্তনের ভিতরেই আমরা আবদ্ধ। কেউ পরিপূর্ণভাবে আমরা মৃত্যুর জন্য, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেই না। কিন্তু যেহেতু আমরা বিশ্বাস করি স্রষ্টা আছে, স্রষ্টা একজন, তিনি এক ও অদ্বিতীয়। তো স্রষ্টা তো ইচ্ছে করলে পারতেন যে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ কবে মারা যাবে এই তারিখটা সে যদি আগ থেকে জানতো, তাহলে সে যতদিন, এই অল্প কয়েকদিন পৃথিবীতে আছে, সে তার সেরা প্রস্তুতিটুকু নিতে পারত পরবর্তী জীবনের জন্য। এবং যেহেতু পরবর্তী জীবনে গিয়ে খারাপ কাজ করলে এই দুনিয়াতে শাস্তি ভোগ করতে হবে, এবং ভালো কাজ করলে তার সুফলটা পাবে, এবং কোনো একটা মানুষ যদি জানতো যে কবে সে মারা যাবে, তাইলে সে ওই সময়কে টার্গেট করে, হিসেব করে চলতো। যেমন একটা পরীক্ষায় 2 ঘন্টা সময় দেয়, ওই 2 ঘন্টা সময়ের ভিতরে তাকে পাস করতে হলে এত মার্ক আনসার করতেই হবে, এত পাইলে সে পাস করবে, নতুবা ফেল। এবং এর চেয়ে এখানে ভালো করার সুযোগ আছে, এ প্লাস পাইতে পারে, 80 পাইতে পারে, 100-তে 90 পাইতে পারে, ভালোরা 95, 99, 100-তে 100 পাইতে পারে। ঠিক তেমনি জান্নাতের যেহেতু অনেকগুলো স্তর আছে, জান্নাতের ভাগ আছে, একদম ভালো জান্নাত, মধ্যম শ্রেণীর জান্নাত, নিচু জান্নাত, সবগুলো জান্নাতই খুবই ভালো। যারা ভালো কাজ করবে জান্নাতে যাবে। তো ঠিক তেমনি পাস মার্ক করলে নির্দিষ্ট করে, নির্দিষ্ট একটা, যেটা জান্নাতের ভিতরে একটু নিচু শ্রেণী, সেটাতে সে যাবে। ঠিক তেমনি, তাহলে ঠিক তেমনি যদি নির্দিষ্ট সময়টা আমরা জানতাম, আমরা কবে মারা যাব, এবং আল্লাহ যদি আমাদেরকে এটা জানাই দিত এই দুনিয়াতে আসার পরে, সে এই ব্যক্তিটা, এই লোকটা অমুক তারিখে মারা যাবে, সে 20 বছর সময় পাবে, তার হায়াত 40 বছর, তার হায়াত 60 বছর, তার হায়াত 80 বছর, তাহলে সে খুব ভালো কাজ করতো, এবং ভালো কাজ পরবর্তীতে সে মৃত্যু পরবর্তীতে জান্নাত উপভোগ করতো, জান্নাতে যেতে পারতো। এখন এটা আমার ভিতরের ভাবনা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হইলে মন্দ হতো না, মানে ভালোই হতো। একটা মানুষ মুসলিম হিসাবে সে তার প্রস্তুতিটা নিতে পারতো। এখানে আবার আরেকটা দিকও আছে, যে কেউ যদি জানতো সে কবে মারা যাবে, তাহলে তো সে হত্যা, অত্যাচার, নির্যাতন, রাহাজানি, হানাহানি, মারামারি, খুন খারাপি, চুরি ডাকাতি সব করতো, কারণ সে তো মরবে না। এটাও একটা বিষয় আছে, এটা একটা বিষয় আছে। তো এই ভাবনাগুলো মাঝে মধ্যে মাথায় আসে। আবার আরেকটা বিষয় আল্লাহ পাক যে আছে, এটা তো আমরা বিশ্বাস করি আমাদের ধর্মের জায়গা থেকে। তিনি যদি আমাদের সাথে কোনো একটা নির্দিষ্ট সময়, বছরে বা 2-4 বছর, 5 বছর পর পর দেখা করতো, দেখা দিত,
তাইলে খারাপ হইতো না। তাতে হয়তো কি স্রষ্টা বা এই পৃথিবীর স্রষ্টা বা সৃষ্টি যিনি করছেন, তিনি যদি নির্দিষ্ট একটা সময় প্রত্যেকটা প্রাণী দেখতে পাইতো দুনিয়া থাকতেই, যে তিনি হচ্ছেন নিয়ন্ত্রণ করছেন সব কিছু, তাহলে আমরা সবাই তার মুখাপেক্ষী হইতাম। এখন হয়েছে কি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, জৈন, আরও নানান জাতির ধর্ম আছে, নানা জাতের ধর্ম আছে। বিভিন্ন জাতিরা বিভিন্ন ধর্মকে বিশ্বাস করে। তো এই বিশ্বাস করে সবাই যে হ্যাঁ আমার স্রষ্টা আছে, অমুকে বলে ঈশ্বর আছে, কেউ বলে ভগবান আছে। তো কেউ কিন্তু দুনিয়া থাকতে দেখে নাই স্রষ্টাকে, স্রষ্টাকে দেখে নাই, সবাই বিশ্বাস করে। আর বিশ্বাসের নামই ধর্ম। তো যদি দেখা পাওয়া যাইতো দুনিয়া থাকতেই, তাহলে খুবই ভালো হতো আর কি, সবাই হচ্ছে এক মুখাপেক্ষী হতো। এখন আবার ইসলাম ধর্মে বলে যে শুধু মুসলমানরাই জান্নাতে যাবে আর বাকি সবাই হচ্ছে জাহান্নামী, তাদের কোনো হিসাব নাই। আবার হিন্দুরা বিশ্বাস করে ওরা যাবে, বাকি ধর্মরা হচ্ছে নরকে যাবে, তাদের ধর্মই শ্রেষ্ঠ। মুসলমানরা মনে করে আমাদের ধর্মই শ্রেষ্ঠ। বৌদ্ধরা একটা চিন্তা করে, খ্রিস্টানরা আর একটা চিন্তা করে। আবার আমরা বিশ্বাস করি যে আল্লাহ পাকের তো ছেলে সন্তান নাই, তার স্ত্রী নাই, তার খাওয়া নিদ্রা কিছুই লাগে না। তো ওনার কি দরকার ছিল পৃথিবী সৃষ্টি করার? এই পৃথিবী সৃষ্টি করে তার উপকারটা কি, তার লাভ কি, ওনার লাভ কি? ওনার তো কোনো কিছু দরকার নাই। একজনের কিছু দরকার হলেন একটা জিনিস হচ্ছে তৈরি করে বা আমার লাভ ক্ষতির চিন্তা করে। তো ওনার কোন দিক থেকে কি দরকার এটা করার? আবার এই পৃথিবী তো ছোট একটা গ্রহ, ছোট একটা বল আকৃতির। এটার বাহিরে অসংখ্য নক্ষত্র, তারা, পুঞ্জি, গ্রহ কি যে আছে কেউ জানে না। অল্প কিছু জায়গাতে হচ্ছে মানুষরা যাইতে পারছে এ দুনিয়া থেকে, এ পৃথিবী থেকে। তাহলে কি আছে এই যে পুরো হোল সিস্টেমটাতে? কোথায় কি আছে? মানুষ ছাড়াও কি পৃথিবীতে, এই দুনিয়ার বাহিরে আকাশে, নক্ষত্রে, তারা, পুঞ্জে, গ্রহতে মানুষ ছাড়াও কি কিছু আছে? কেউ জানে না। হ্যাঁ, পৃথিবীতে কোরআন আসছে। কোরআন তো একজন মানুষ, যিনি মানব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, ওনার উপর নাজিল হয়েছে হেরা গুহায়। তিনি ধ্যানমগ্ন ছিলেন, ধ্যান করছেন। আল্লাহ তার উপরে রহমত এবং বরকত এবং এই কোরআন পাঠাইছেন তার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই বার্তাগুলো তিনি হচ্ছে লিপিবদ্ধ করে গেছেন। এগুলো হচ্ছে আমরা আমাদের শ্রেষ্ঠ কিতাব হিসেবে বিশ্বাস করি। ঠিক তেমনি আপনি যদি দেখেন খ্রিস্টান ধর্মের বাইবেল, তাদেরও কিন্তু একটা কিতাব, সেটা আবার নাজিল করছেন বা নাজিল হয়েছে কার উপরে? যীশু খ্রিস্টের উপরে। আপনি আবার আসেন ইয়েতে যে বৌদ্ধ ধর্মেরও কিন্তু একটা কিতাব আছে, তাদের আবার শ্রেষ্ঠ কিতাব এটা, সেটা হচ্ছে আবার ত্রিপিটক। আপনি আবার আসেন হিন্দু ধর্মেরও কিন্তু আবার হচ্ছে বইটই আছে, বা কি বলে, তাদের কিতাব আছে, তাদের গ্রন্থ আছে। কি গ্রন্থ? গীতা। আপনি আসেন জৈন ধর্মের, তাদেরও গ্রন্থ আছে। তাইলে প্রত্যেকটা ধর্মেরই হচ্ছে গ্রন্থ, কিতাব, বই যেটা বলেন আছে, এবং তারা এটাকে সর্বশ্রেষ্ঠ মনে করে। আমরা আমাদেরটা মনে করি। আবার আমাদেরটার গুরুত্ব কিন্তু তাদের কাছে নাই। ঠিক তাদেরটা কিন্তু আমাদের কাছে গুরুত্ব নাই। তাহলে বিষয়টা হইল কি? তাহলে সবাই আমরা বিশ্বাস করি বিদায় হচ্ছে আমরা ভালো কাজ করি, খারাপ কাজ দূরে থাকি। বিশ্বাসটাই ধর্ম। ঘুরে ফিরে সব কিছু মূল সবাই এক জায়গায় হচ্ছে আমরা ঐক্যবদ্ধ। কোন জায়গায়? যে ভালো কাজ করলে ভালো কিছু পাবো, আর খারাপ করলে খারাপ। দুনিয়াতে যদি কেউ খারাপ কাজ করে, তার পরকাল মৃত্যু পরবর্তী সময় হয়তো সে নরক বা খারাপ যন্ত্রণা ভোগ করবে, তার আত্মা হচ্ছে খারাপভাবে থাকবে। আর যে ভালো কাজ করবে দুনিয়াতে, সে হচ্ছে ভালোভাবে থাকবে, সে জান্নাতে যাবে, সে স্বর্গে যাবে। এখন আমরা এক একজন এক একভাবে বিশ্বাস করি। এখন আমার কথা হচ্ছে, প্রত্যেক ধর্মের মানুষরা যদি আমাদের স্রষ্টা, আমরা যদি বিশ্বাস করি কেউ না কেউ আমাদের সৃষ্টি করছেন, ওনাকে যদি দেখতে পাইতো, এবং উনি যদি সরাসরি, যেমন আকাশে মেঘ ডাকে, বজ্রবৃষ্টি হয়, ঘুম ঘুম আওয়াজ হয়, ঠিক তেমনি তিনি যদি একবার দেখা দিতেন,
এবং তিনি নির্দেশনা দিতেন সরাসরি এই দুনিয়ার মানুষকে, তাহলে সবাই তার মুখাপেক্ষি হইতো, সবাই নিয়ম অনুযায়ী চলতো। এবং যেমন দুনিয়া থাকতে বিচার হয়ে যায়, দুনিয়াতে থাকতে যেমন বিচার হয়, কেমন বিচার? আদালতে বিচার হয়। মা তার সন্তানকে মেরে ফেলছে, বা এক ভাই আরেক ভাইকে মেরে ফেলছে, মারামারি হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, তার ফাঁসি হয়, রায় হয়। ঠিক তেমনি আল্লাহ পাক যদি যারা এই দুনিয়াতে দুষ্ট প্রকৃতির মানুষ, যারা বেশি অত্যাচার নির্যাতন করতেছে, তাদেরকে শাস্তি দিত, দেখাই দিত, তাহলে এত কিছু, এই সিস্টেমটা অত জটিল হইতো না, এত ধর্ম সৃষ্টি হইতো না, এত মতভেদ, এত পার্থক্য। তো এই ভাবনাগুলো মাথায় আসে মাঝে মধ্যে, এগুলো আপনার সাথে শেয়ার করলাম। অনেকগুলো কথা বলছি, যারা কথাগুলো শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। একজন মুসলমান হিসাবে আমার জায়গা থেকে আমার ধর্মকে প্র্যাকটিস করা হচ্ছে আমার কর্তব্য। আমি আমার জায়গা থেকে আমার ধর্ম প্র্যাকটিস করব, আপনি আপনার জায়গা থেকে আপনার ধর্মকে প্র্যাকটিস করবেন। দিন শেষে একটা কথাই হচ্ছে, ভালো কিছু করলে এই দুনিয়াতে তার ফলাফল তার মৃত্যু পরবর্তী সময় পাওয়া যাবে। তাই ধর্মকে কেন্দ্র করে আমাদের জীবন আবর্তিত হওয়া প্রয়োজন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।